এই মুহূর্তে আমরা দেখছি প্রেস ক্লাব থেকে যে জনতার গণমিছিল, সেই মিছিলটি শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে এবং শত শত মানুষ সেই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং দেখছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। প্রেস ক্লাবের সামনে ঠিক পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক প্রকার বাধা দিয়েছিল, তবে সেই বাধা উপেক্ষা করেই তারা কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সেই ছবি এবং এই মিছিলটি দেখানোর চেষ্টা করছি এবং দর্শক সরাসরি ইত্তেফাকে জনতার যে দ্রোহের যাত্রা, সেই যাত্রা কিন্তু শহীদ মিনারের দিকে এগোচ্ছে, দেখছেন সেটি। দর্শক দেখছেন এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন, তাদের হত্যার প্রতিবাদ জানাচ্ছেন তারা এবং সেই প্রতিবাদ জানিয়ে দ্রোহের যাত্রা করেছে শিল্পী সমাজ সহ সাধারণ জনতা, ছাত্র জনতা। শহীদ মিনারে না যাওয়ার রাস্তা না, আমিও ভুল করলাম, এই পাশে চলে আসলাম। দর্শক এই মুহূর্তে
টিএসসির দিকে এগিয়ে যাচ্ছে যে দ্রোহের যাত্রা। দর্শক, এই মুহূর্তে দ্রোহের যে যাত্রা সেটি শহীদ মিনারের উদ্দেশ্যে অভিমুখে রওনা হয়েছে এবং আমরা দেখছি ছাত্র জনতা, শিক্ষক সমাজ, শিল্পী সমাজ, মূলত সাধারণ জনতা, শত শত জনতা এই দ্রোহের মিছিলে অংশ নিয়েছেন এবং তারা এই মুহূর্তে টিএসসির দিকে যাচ্ছেন। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না। উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাইয়ের কবরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে। 1 2 3 4 স্বৈরাচার নিপাকজাত, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া দিয়া শিক্ষক দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা, শিল্পী সমাজ সহ শিক্ষক সমাজের যে দ্রোহের মিছিল, সেই মিছিলটি এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে এবং এই বিক্ষোভ কিন্তু গত 1 মাসেরও বেশি সময় ধরে চলছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথমে রূপ নেয়, এরপরে কিন্তু সরকার পতনের আন্দোলন হিসেবে দর্শক, এই মুহূর্তে দেখছি দ্রোহের যে মিছিল, সেই মিছিলটি এগিয়ে যাচ্ছে টিএসসির দিকে। তার প্রেস ক্লাব থেকে এই দ্রোহ যাত্রা শুরু করে গণমিছিল, গণমানুষের মিছিল, এবং সেই মিছিলে অংশ নিয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী সমাজ এবং শিক্ষক সমাজ। দেখছেন সেটি শত শত মানুষের এই যাত্রাটি দেখানোর চেষ্টা করছি এবং দেখছেন এই বিক্ষোভটি বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু সরকার পতনের দাবি জানাচ্ছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দ্রোহ যাত্রা। সেই দ্রোহ যাত্রা সাধারণ মানুষ অংশ নিয়েছে এবং
বিক্ষোভ আবারও উত্তাল ঢাকা। আজ শুক্রবার জুমার নামাজের পরেই আসলে বিভিন্ন দল এবং সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় তারা তাদের এই সরকার পতনের ডাক দিয়েছেন এবং তারা বলছেন যে সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন তাদেরকে হত্যার বিচার চাইছেন তারা, এবং তারা সেই সাথে তারা কিন্তু বলছেন যে এই সরকারকে যথাযথ বিচার করতেই হবে এবং তারা সরকার পতনের স্লোগানও সরাসরি দেখছেন। আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 208 জনের মতো শিক্ষার্থী খুন হয়েছে, হত্যা হয়েছে এবং সেই হিসাব আমরা জেনেছি গণমাধ্যমে। সেই গণমাধ্যমের সূত্র ধরেই কিন্তু দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। আজকে সারা দেশেই আসলে এই বিক্ষোভ কর্মসূচি গতকালের মতো আজকেও হয়েছে এবং আজকে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে ইস্ট ওয়েস্টেও বিক্ষোভ মিছিল হয়েছে। সেই সাথে এই মুহূর্তে ইসিবি চত্বরে এবং সেই সাথে সায়েন্স ল্যাব এলাকায়ও বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন। সরাসরি দেখছেন ইত্তেফাকে এই মুহূর্তে টিএসসি চত্বর এলাকায় অবস্থান করছে বিক্ষোভকারীদের যে বিক্ষোভ মিছিল দ্রোহযাত্রা, সেই দ্রোহযাত্রা টিএসসি এলাকায় অবস্থান করছে। আমরা দেখছিলাম শত শত সাধারণ মানুষ এই মিছিলে দ্রোহের যাত্রায় অংশ নিয়েছেন, দেখছেন সেটি। দর্শক সরাসরি দেখছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এই দ্রোহ যাত্রায় অংশ নিয়ে তারা এই মুহূর্তে শহীদ মিনার এর দিকে যাওয়ার চেষ্টা করছেন। আমরা দেখছি যে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষরাও এই মিছিলে অংশ নিয়েছেন, সেটি আমরা দেখছি। দর্শক সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং দেখছেন যে দ্রোহের যে যাত্রা, স্বাধীনতার পতাকা, জাতীয় পতাকা নিয়ে তাদের এই মিছিল চলছে এবং এই ধাপে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মাথায় পতাকা বেঁধে বুকে পতাকা ঝুলিয়ে তারা কিন্তু এই দ্রোহের মিছিলে অংশ নিয়েছেন।
দেখছেন শিশু থেকে শুরু করে সবাই এই মিছিলে অংশ নিয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম দ্রোহের মিছিল, যেটি প্রেস ক্লাব থেকে শুরু হয়। এই মুহূর্তে শহীদ মিনারের দিকে এগোচ্ছে এই মিছিলটি। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে দ্রোহের যে মিছিল, সেই মিছিল নিয়েই তারা শহীদ মিনারের দিকে এগোচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা টিএসসি চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে দ্রোহের যাত্রা। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক সমাজ, শিল্পী সমাজ এবং সাধারণ মানুষ এই দ্রোহের যাত্রায় অংশ নিয়েছেন। একেবারে শেষের দিকে রয়েছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে সাধারণ মানুষ এই দ্রোহের যাত্রায় যেভাবে অংশ নিয়েছেন, তারা কিন্তু শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন, গণতন্ত্র মুক্ত হোক এমনটাই বলছেন তারা। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।